السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين، صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله। সব তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন মুবারক একটি মাহফিলে আমরা কিছু সময় বসার সুযোগ পেয়েছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম দুনিয়া ও আখিরাতে আমাদের সকলের সব ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এটা আমাদের কিছু না। আলহামদুলিল্লাহ, আমরা অনেক মিনিংফুল নাত রাসূল শুনলাম। তুমি লাহুতের মেহমান। জানি না আমরা কতটুকু ইন্টারেস্ট, কতটুকু মহাব্বত অন্তরে নিয়ে বসেছি। এতটুকু যথেষ্ট যে আজকে এখানে কাউকে স্মরণ করা হবে, কারো কথা বলা হবে, যাকে মহব্বত না করলে, যাকে আপন করে না নিলে আমার ইমান কমপ্লিট হবে না। এতটুকু যথেষ্ট, আমার একজন প্রিয়জনকে এখানে স্মরণ করা হবে। সাধারণ যদি এতটুকু বিবেক থাকে যে আমি কাউকে মহব্বত করি, কারোর সাথে আমার আন্তরিকতা আছে, ওনাকে স্মরণ করা হবে। কোরআন হাদিস থেকে এমন একটি মহফিলে কিছু সময় বসার জন্য এই অনুভূতি যথেষ্ট। দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সময় নষ্ট না করে আমরা শুরু করি। আমি যে বিষয়টা প্রথম আলোকপাত করতে চাই যে এই সফরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজের এই সফরটা কতটুকু অলৌকিক ছিল। অলৌকিক মানে অসাধারণ, অস্বাভাবিক, যেটা স্বাভাবিক বিশ্বাসযোগ্য না, সাধারণভাবে যেটা বিশ্বাসযোগ্য না, এটা অলৌকিক, সুপার ন্যাচারাল, যেটা মুজিজা, আরো সহজ কথা আরবি ভাষায়। কতটুকু অলৌকিক ছিল, বিশ্বাস না করার মতো কত সুযোগ ছিল এখানে। এই ঘটনা বিশ্বাস্য না, বিশ্বাসযোগ্য না, এটা অবিশ্বাস্য ঘটনা। কতটুকু অবিশ্বাস্য?
আমরা সকলেই এই আলোচনা যে হয় নাই তা না, ইসরা মেরাজের ঘটনা মোটামুটি আমরা সকলেই জানি, হয়তো ইন অর্ডার বলতে পারবো না, কিন্তু আমরা সকলেই কম বেশ জানি কোথায় কি হলো। এক বিষয় আশা করি আমাদের জানা আছে, সেটা হলো যে এই সফর এটা রুহানি সফর বা স্বপ্নযুগে সফর ছিল না, এটা সশরীরে ছিল। আল্লাহ রসুলের এই সফর রুহানি আরো হয়েছে, রুহানি সফরও হয়েছে, কিন্তু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা সেই মহান জাতের যিনি তার বান্দাকে রাত্রে সফর করিয়েছেন, রাত্রের সামান্য অংশে, পার্ট অফ নাইট, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা এবং এরপরে আসসামাওয়াতুল উলা। এই সফর এইটা স্বপ্নযুগে ছিল না, আমরা সকলেই জানি। এটা আমাদের আকীদার কিতাব, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার কিতাব, কোনো সংগঠনের না, কোনো বিশেষ দলের না। আহলুস সুন্নাত ওয়াল জামাআত একটা আকীদার নাম। আমাদের আকীদার একটা কিতাব আছে আল আকিদাতুত তাহাউইয়া, ইমাম আবু জাফর তাহাউই হানাফি, ওনার লেখা, 321 হিজরিতে ওফাত। মশহুর কিতাব, দুনিয়ার সব মাসলাক মাশরাবের উলামায়ে কেরাম, সাধারণ মানুষ সকলেই এই কিতাবকে তসলিম করেন। এই কিতাব নিয়ে কোনো ডিসপিউট নাই। এই কিতাবের 49 নম্বর আকীদা হলো ওয়াল মি'রাজু হাক্কুন ওয়া ক্বাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরিজা বিশখসিহি ফিল ইয়াকাযাতি ইলাস সামা সুম্মা ইলা হাইথু শাআ আল্লাহু মিনাল উলা। মেরাজ হক, ইসরা, আল্লাহর নবীর ইসরা হক, এবং এই মেরাজটা ছিল সশরীরে সজাগ, সশরীরে এবং সজাগ, এমন না যে ঘুমন্ত ঘুমিয়ে আছেন আর নেওয়া হয়েছে আর ফেরত আনা হয়েছে, তাও না, সশরীরে সজাগ এই সফর হয়েছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বক্তব্য আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, এবং তার আগে আরেকটা বক্তব্য আছে। ইবনু ইসহাক, ইমাম ইবনু ইসহাক বর্ণনা করেছেন, এবং তার রেফারেন্সে ইমাম ইবনু জারির তাবারি বর্ণনা করেছেন। তার বক্তব্যটা হলো যে মা ফাকাদতু জাসাদা রাসূলিল্লাহ ওয়ালাকিন্নাহু উসরিয়া বিরূহিহি, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিসিম মুবারক, দেহ মুবারক কোনোদিন মিস করিনি, সুতরাং এই সফর ছিল রুহানি। এটা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উক্তি, কিন্তু এটা প্রমাণিত নয়, সনদ দুর্বল। নাম্বার 1, সনদ দুর্বল। দ্বিতীয়ত হলো, এটা সনদ যদি সবলও হয়, ইসরা মেরাজ যখন হয়েছে তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েই হয়নি, ওনার তখনও বিয়েই হয়নি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে, মানে রুসুমাত হয়েছে মদিনা শরীফে। তিনি বলেন, আমি আনসারি বালিকাদের সাথে খেলাধুলা করতেছিলাম, আমার আম্মা যাই আমাকে নিয়ে আসলেন, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। অথচ ইসরা মেরাজ হয়েছে হিজরতের আগে, ইসরা মেরাজ হিজরতের আগে। সুতরাং তিনি যদি বলেন, এটা যদি প্রমাণিতও হয়, যদি বিশুদ্ধ সনদেও হয়, তাহলে তিনি বলেছেন আমি মিস করিনি, অর্থাৎ আমার সময়ে, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘরে আসার পরেই ঘটনা ঘটেনি। এই মায়না নেওয়া যেতে পারে, এবং এই কারণে কিছু ইখতিলাফ হয়েছে। রাজেহ, সব থেকে মুতাবার এবং সকলে ইজমা যে কথার উপরে সাহাবায়ে কেরাম, এরপরে আইম্মায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই সফর সশরীরে সজাগ হয়েছে। এই পুরা সফর মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, সেখানে নামাজ পড়া হলো, এরপরে সেখান থেকে ঊর্ধ্ব জগতের সফর, এই পুরা সফর সশরীরে হয়েছে।
এটা হাদিস শরীফের মধ্যে আছে, দূরত্ব আমাদের এই পৃথিবী থেকে আসমানের দূরত্ব সনদ খুব মজবুত না হলেও একেবারে ফেলনা না, জাল না, 500 বছরের রাস্তা। একটা আসমানের thickness 500 বছরের রাস্তা, এরপরে 2টা আসমানের মধ্যখানে আরো 500 বছরের রাস্তা, এইভাবে করে 1000 বছর প্রতি আসমানের জন্য, 7 আসমান 7000 বছর। এরপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, এরপরে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। বুখারী শরীফের হাদিস 7517 নম্বর হাদিস, কিতাবুত তাওহীদ, এখানে আছে, আমরা পরে আসবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গেলেন? সুম্মা আলা বিহি ফাওকা যালিকা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরো কত ঊর্ধ্বে নিয়ে গেলেন কেউ জানে না। কত ঊর্ধ্বে নিয়ে গেলেন কেউই জানে না। এই পুরা সফর সশরীরে হয়েছে এবং সামান্য রাত্রের সামান্য সময়, পুরা রাতও না, সামান্য সময়। কতটুকু হতে পারে? রাত্রে খাওয়া দাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, উম্মে হানির ঘরে আছেন, কাবার হাতিমে আছেন, যেখানেই হোক ঘুমিয়ে আছেন। জিবরিল আসেন, আল্লাহর হাবিবকে জাগানো হলো, প্রথম গুম অবস্থা। তারপরে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো জমজমের কাছে, সেখানে ওপেন হার্ট করা হলো, আবার রিপ্লেস করা হলো, তারপরে বুরাক আনা হলো। এই সব ঘটনা শেষ করে আবার ফজরের আগেই চলে আসলেন। ফজরের পরে আবার ওই কাবার হাতিমে যেখানে আগে ঘুমন্ত ছিলেন সেখানে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন, শোনো, গত রাত্রে আমার এই ঘটনা ঘটেছে। আমার প্রশ্ন ছিল যে এটা কতটুকু অবিশ্বাস্য, কত অলৌকিক এই সফর। দুনিয়াতে এই পর্যন্ত যত নবযান, মহাকাশ যান, যত কিছু বেরিয়েছে, এর মধ্যে সব থেকে ফাস্টেস্ট হলো স্পেস ক্রাফট নিউ হরাইজন, যেটা এখন আছে, যাতে মানুষ যায় না। এটার স্পিড হলো অলমোস্ট 37,000 মাইল পার আওয়ার। 1 ঘন্টায় প্রায় 37,000 মাইল সফর করে 1 ঘন্টায়। এক ঘন্টায় 37,000 মাইল সফর করলে এই পৃথিবীর সব থেকে নিকটতম যে প্ল্যানেট আছে মার্স, মঙ্গল গ্রহ, সেখানে পৌঁছতে 39 দিন সময় লাগে। একেবারে এটা নেক্সট ডোর আমাদের, একেবারে কাছে, যেটা এই পৃথিবী থেকে একেবারেই কাছে মার্স, এখানে পৌঁছতে সময় লাগে 39 দিন। আমাদের সোলার সিস্টেমে এসব কিছু প্রথম আসমানের নিচে। সব থেকে দূরবর্তী প্ল্যানেট হলো প্লুটো, সেখানে পৌঁছতে সময় লাগবে 9.5 বছর। প্রতি ঘন্টায় যদি সফর করা যায় 37,000 মাইল, তাইলে প্লুটোতে পৌঁছতে সময় লাগবে 9.5 বছর। এবং এটা এখনো আমরা প্রথম আসমানের নিচে, আমাদের হোল সোলার সিস্টেম এই প্রথম আসমানের নিচে। এখন চিন্তা করেন এই সফরটা কত অলৌকিক আর কত অবিশ্বাস্য। এই প্লুটোতে পৌঁছতে 9.5 বছর লাগবে শুধু পৌঁছতে, আর আসা। মার্সে যারা যায় ওয়ান ওয়ে আর আসতে পারবে না। মার্সে যদি কেউ মানুষ নাম লেখাইতেছে, কেউ যদি যাইতে চায়, ওয়ান ওয়ে আর ফেরত আসা যাবে না, কারণ এতে ফুয়েল নাই। সেখানে যাওয়ার পরে না গ্যাস পাওয়া যাবে, না কি ইলেকট্রিসিটি, কিছু নাই, গেলে আর আসা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গেলেন, থামলেন, কথা বললেন। আমাদের যে স্পেসক্রাফট আছে এটা থামতে পারবে না, এটা ঘুরে চলে আসে ওকে, কিন্তু থামলে আর আসতে পারবেন না। আল্লাহর হাবিব গেলেন, থামলেন, কথা হলো, দেখা হলো, যাওয়া আসা হলো।
আল্লাহ আউহাল্লাহু ইলা আবদিহি মা আউহা, আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার পরে কোথায় নিয়ে গেলেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এটা বুখারী শরীফে কিতাবুত তাওহীদ 75-17 হাদিস নাম্বার। সেখান থেকে ফেরত আসেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। ইয়া রাসূলুল্লাহ, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, যান আপনি কমায় নিয়ে আসেন। এখানে একটা সুন্দর নুকতা আছে। এই কথাগুলি 7517 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী কিতাবুত তাওহীদ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই চ্যাপ্টারের অধীনে। কিতাবুত তাওহীদ চ্যাপ্টারের নাম কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এর অধীনে বয়ান করতেছেন ওই হাদিস। তার মানে কি, মূসা আলাইহিস সালামের কথা ওই সময় আল্লাহর রসুলের সাথে হলো কথা। মূসা আলাইহিস সালাম শুধু ফিরত পাঠালেন, কিন্তু এটাই ছিল মূসা আলাইহিস সালামের বড় পাওনা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন আসবেন, কথা আপনার হবে, দিদার আমার হবে। কারণ আপনি যখন আসবেন আপনাকে তো আমি দেখবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আবার আসবেন, দিদার তো আমার হলো, কথা আপনার হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ফিকহ দেখেন, এই হাদিস অন্য কোথাও বর্ণনা করতে পারতেন, কিন্তু কিতাবুত তাওহীদে বাব কওলিহি তাআলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আসলে আমাদের আগের পয়েন্টে যে আমরা এখানে মার্চে আমরা যদি যাই, আমাদের বর্তমান এই সময় পর্যন্ত সব থেকে ফাস্টেস্ট নিউ হরাইজন অলমোস্ট 37,000 মাইল 1 ঘন্টায় সফর হবে। এই মার্চে আমাদের পৌঁছতে সময় লাগবে 39 দিন। আসতে যদি আসার সুযোগ হয়, আসতে আরও 39 দিন। সেখানে যদি কিছু চা পান করা হয় তাইলে আরও কিছু সময় লাগবে। কি এটা একেবারেই কাছে। আর যদি আমাদের এই সোলার সিস্টেমের সব থেকে দূরবর্তী প্লটও হয় তাহলে 9.5 বছর সময় লাগবে। আসতে আরও 9.5 বছর সময় লাগবে। সেখানে কিছু সময় ব্যয় করলে আরও আছে। যদি এই মহাকাশ যানের স্পিড হয় 37,000 মাইল পার আওয়ার, আপনারা কি মনে করেন যে একটা যানে আমরা যদি বসি উপরে, কারণ হাদিস শরীফে যেটা আছে যে একটা জানোয়ার নিয়ে আসা হলো ফাউকাল হিমার দুন আল বাগল, এটা গাধার থেকে একটু বড় ছিল, খচ্চর থেকে একটু ছোট ছিল। তাহলে এটা একটা জানোয়ার, 4 পায়ের জানোয়ার, পিঠে বসা, কি পরিমাণ স্পিডে যদি এটা যায় আমরা বসতে পারবো? শ্বাস ফেলতে পারবেন? এই 500 মাইল স্পিডে যেই 380 আসে, উপরে বসা যাবে? আর যদি খুব টাইট করে বেঁধে রাখা হয় কত সময় শ্বাস ফেলা যাবে? আচ্ছা বলেন, বাদ দেন ওইটা, উপরে না ভিতরে কত মাইল স্পিডে চললে আমি সহ্য করতে পারবো? 37,000 মাইল পার আওয়ার সফর হচ্ছে। কোনো মানুষ ভিতরে থাকতে পারবে? আমার বাচ্চাদেরকে ওই দিন বসাইলাম, যাইছে কত দেখি কোজে না, এই স্পিড নিয়ে যদি রওনা দেয় প্রথমেই শ্বাস ফেলবার আগে আগুন তুলে মারা যাবে। তাইলে এই স্পিডে মেরাজ হবে না, কি বলেন? এই 37,000 মাইল স্পিডের কোনো যানবাহন যদি হয় তাইলে এই স্পিডের যান দিয়ে মেরাজ হবে না, আর কিছু হতে পারে, মেরাজ হবে না। এটা দিয়ে কোথায় সিদরাতুল মুনতাহা? এই মার্চে যেও আসা যাবে না, এখান থেকে আসা যাওয়ার জন্য 3 মাস সময় লাগে। 39 ডেজ প্লাস 39 ডেজ, আরো কিছু সময় সেখানে। তাইলে নিশ্চয় এর থেকে আরো স্পিডি কিছু ছিল, কারণ অস্বীকার করার কোনো উপায় নাই। এই সফর সশরীরে সজাগ ছিল। সব চিন্তা বাদ দিয়ে আমরা মনে করেন লাইট, স্পিড অফ লাইট পার সেকেন্ড 1,86,000 মাইল। লাইটের স্পিড 1,86,000 মাইল পার সেকেন্ড। যদি এই স্পিডের একটা মহাকাশ যান পাওয়া যায়, স্পিড অফ লাইট, তাইলে
প্রতি মিনিটে স্পিড হবে 11,160,000 মাইল প্রতি মিনিটে। 1 মিনিটে সফর হবে 11,160,000 মাইল। মার্স আমাদের সব থেকে কাছের যেই প্ল্যানেট, সেখানে পৌঁছতে সময় লাগবে 3 মিনিট, আসতে আরো 3 মিনিট। সুতরাং যদি মার্সে এই ইসরা মেরাজের সফর যদি মার্স পর্যন্ত হইতো, তাইলে কল্পনা করা যায় যে স্পিড অফ লাইটের কোনো যানবাহন যদি পাওয়া যায়, তাহলে মার্স থেকে আসা যাবে 3 মিনিট, 3 মিনিট, 6 মিনিট, আরো 5-7 মিনিট। কিন্তু বিষয় তো মার্সে না, এটা তো এখানে। কোথায় মার্স আর কোথায় সিদরাতুল মুনতাহা? এই 9,500 বছর যেটা, তাও তো এই প্রথম আসমানের নিচে আমাদের সোলার সিস্টেমে। আমাদের কোনো ধারণাই নাই এরপরে কি আছে। যদি প্লুটো হয়, সেখানে পৌঁছতে আমাদের সময় লাগবে, যদি যানবাহনের স্পিডটা 186,000 মাইল পার সেকেন্ড হয়, তাহলে প্লুটোতে পৌঁছতে সময় লাগবে 267 মিনিট। 4 ঘন্টা 27 মিনিট সময় লাগবে। যদি স্পিড হয় 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, তারপরেও প্লুটোতে পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা 27 মিনিট। কি মনে করেন, যদি এত স্পিডের কোনো যান পাওয়া যায়, আমরা দম ফেলতে পারবো তো? কিন্তু এরপরেও তো হলো না। মনে করলাম ঠিক আছে 4 ঘন্টা 27 মিনিট, রাতটা যদি একটু লম্বা করে দেওয়া যায়, যদি 10 ঘন্টার মতো রাত পাওয়া যায়, তাইলে এই প্লুটোতে যাওয়া আসা যাবে। এই স্পিডের কোনো যানবাহন যদি পাওয়া যায়, কিন্তু এরপরেও হচ্ছে না, কারণ দম তো ফেলা যাবে না। দম মানে লাশও বসবে না সেখানে। এই স্পিডে সফর করলে লাশও বসবে না। আর তাও তো এইসব কিছু আমাদের এই সোলার সিস্টেমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই বুরাকের উপরে বসে এই সফর, সোজা সফরও না, এখান থেকে বায়তুল মাকদিস, আরো বিভিন্ন স্টাফ আছে। বায়তুল মাকদিসে নামাজ হলো, তারপরে ঊর্ধ্ব জগতের সব সফর সেরে আসলেন সজাগ সশরীরে। এটা বিশ্বাসযোগ্য না, এটা বিশ্বাসযোগ্য না। স্বাভাবিক বিবেকে বিশ্বাস সেই করতে পারে যার ঈমান আছে। কোন বেঈমান এটা বিশ্বাস করতে পারে না। কাফির যারা, তাদের এটা ছিল বড় পয়েন্ট। এই পাওয়া গেছে আবু বকর কুহাফার বেটা আবু বকর, ওনার সাথে পারা যায় না, সব সময় তার বন্ধুর পক্ষে থাকেন। আজকে পাওয়া গেছে পয়েন্ট, এই খবর, এটা বিশ্বাসযোগ্য না। আর তারা যায়, কিন্তু আমরা তো বলতেছি সিদরাতুল মুনতাহা এবং এরপরে মা লা ইয়ালামহু ইল্লাল্লাহ। তাদের আলোচনা ছিল বাইতুল মাকদিস, কারণ এই আয়াতে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আবু বকর, শুনছো তোমার বন্ধুর খবর? বলছে কি খবর? তখনও তিনি জানেন না খবর। কি খবর? যে আজকে তোমার বন্ধু বলতেছেন তিনি নাকি রাত্রের সামান্য সময়ের ভিতরে মসজিদে আকসা থেকে, মসজিদুল হারাম থেকে যাইয়া মসজিদে আকসা থেকে ফেরত এসেছেন, এমন খবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তিনি বলে থাকেন, লা ইন কানা ক্বালা যালিক, যদি তিনি বলে থাকেন, তাহলে সাদাক, তিনি সত্য বলেছেন। আবু বকর, এটাও কি বিশ্বাস করা যায়? রাত্রের সামান্য সময়ে মসজিদুল হারাম থেকে আকসায় যায় ফেরত আসা? বলেন কোনো বিশ্বাস করা যায় না। মসজিদুল আকসা তো কি, আমি তো প্রতি সকাল সন্ধ্যা কত দূরের খবর বিশ্বাস করি, এই খবর কেন বিশ্বাস করবো না? ইমানদার হইলে বিশ্বাস করা যায়। আসুন আমাদের আগের পয়েন্টে, যে এই সফরটা কতটুকু অলৌকিক। আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে, শুনবেন আপনারা মাঝে মধ্যে। এক পক্ষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি, আর এক পক্ষ না না আল্লাহ রসুল মাটির সৃষ্টি। আছে না নাই? এই সব তো ফেল। নূর মাটিও ফেল, নূরও ফেল। নূরের সফর 1 সেকেন্ডে 1,86,000 মাইল।
স্পিড অফ লাইট 1,86,000 মাইল। এই স্পিডে মেরাজ হবে না, আরো বেশি স্পিড লাগবে। এই স্পিড যদি হয় তারপরেও প্লুটোতে যাওয়া আসার জন্য অ্যাটলিস্ট 10 ঘন্টা সময় দরকার, কিন্তু সেখানে লাশ তো কিছুই বুঝবে না, আরো বেশি স্পিডের দরকার। সুতরাং মূল বিষয় এখানেও না, যারা এইসব বিষয়ে ইখতিলাফ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমরা এখানে থামি, আল্লাহ বলেছেন নূর, আর গভীরে যাওয়ার প্রয়োজন নাই। কেন নাই? যে আমরা একেবারে সব কিছু নিখুঁতভাবে সব কিছু 100% আমাদের ইলমে নাই। বুখারী শরীফের যে হাদিস, আসলে আমার আলোচনার শেষ কথা হলো ওই হাদিসের মধ্যে 75-17 কিতাবুত তাওহীদ, এর মধ্যে এটা বর্ণনা হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলছেন, সুম্মা আলা বিহি ফাওকা যালিকা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালামের আগে টুকরা হলো ফাকালা মূসা রাব্বি লাম আযুন্না আন তারফা আলাইয়া আহাদা, হে আল্লাহ, আমার এই ধারণা ছিল না যে আমার ঊর্ধ্বে আপনি আরো কাউকে স্থান দিবেন। তিনি কোন বর্ণনায় আছে 6ষ্ঠ আকাশে, কোন বর্ণনায় 7ম আকাশে, এখানে 7ম আকাশের কথা আছে। ওয়া ইব্রাহিম ফিস সাদিসা ওয়া মূসা ফিস সাবিআ বিতাফদীল কালামি, মূসা আলাইহিস সালাম 7ম আসমানে। এরপরে মূসা বলতেছেন ফাকালা মূসা রাব্বি লাম আযুন্না আন তারফা আলাইয়া আহাদা, হে আল্লাহ, আমার তো ধারণাই ছিল না যে আমার ঊর্ধ্বে আরো কেউ যেতে পারে। এরপরেরটা হলো আনাস বিন মালিকের বর্ণনা, সুম্মা আলা বিহি ফাওকা যালিকা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো কত ঊর্ধ্বে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানে না, কেউ জানে না, জিবরিলও জানেন না, আনাস বিন মালিক তিনিও জানেন না, কেউ জানেন না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। হাত্তা জাআ সিদরাতাল মুনতাহা ওয়া দানা লিল জাব্বার রাব্বুল ইজ্জা ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা فأوحى الله فيما أوحى إليه 50 صلاة على أمتك كل يوم وليلة دنا الجبار رب العزة। আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জত তার হাবিবের করিব হলেন, নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা আরো নিকটবর্তী হলেন। এরপরে সুম্মা কানা কাবা কাউসাইনি হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা, এই একটা এক্সাম্পল কোরআন শরীফে আছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাউসাইন দুইটা কাউস, মানে ধনুক টান দিলে এক হয়, কাছাকাছি আসে। বলতেছেন একটা দুইটা ধনুক যদি টান দিলে যে মাথাটা এক হয়, এতটুকু বা এর থেকে আরো কাছে, ক্লোজনেস বুঝাইবার জন্য। মুসলিম শরীফে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে যে এই নিকটবর্তী হওয়া, এই ক্লোজনেস, এটা জিবরিল আমিনের সিদরাতুল মুনতাহাতে। বুখারী শরীফে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের করিব হয়েছেন। কত করিব, যেটা কল্পনা করা যায় না, কোনো কল্পনাই করা যায় না। আমি যদি আপনার সাথে মুলাকাত করি, মুআনাকা করি, এটা কল্পনাযোগ্য, কল্পনা করা যায় যে কত ক্লোজ হতে পারে। আপনার বুকের সাথে আমার বুক লাগবে, কাঁধের সাথে কাঁধ লাগবে। কিন্তু আমি যদি বলি আও আদনা, তাইলে আর কল্পনা করা যায় না। বুখারী শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই সফর কতটুকু অলৌকিক। আমরা বললাম যে যদি নূর বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুরা বডি যদি আপনি নূর বলেন, পুরা বডি, তাহকিক হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রূহ মুবারক নূর, আল্লাহর হাবিবের জিসিম মুবারক দুর্বল হাদিস,
কিন্তু বহু মুহাদ্দিসিন বর্ণনা করেছেন। ইমাম ইবনুল জাওজি হাদিসটাকে বর্ণনা করেছেন আল ওয়াফা কিতাবে। শরফুল মুস্তাফাত এই হাদিস এসেছে, মশহুর মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন। কাব আল আহবারের বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের মূল উপাদান যখন সৃষ্টি করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উসুল হলো, সুন্নত হলো, আদম সৃষ্টি হবে মাটির থেকে। ইন্না খালাকনাল ইনসানা, কোরআন শরীফে বহু আয়াতে আছে আদম মাটির থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওজুদ সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পেশানিতে রাখা হবে। ওই ওজুদ সৃষ্টির সময় যে মাটি ব্যবহার করা হয়েছিল আল্লাহর হাবিবের কবর শরীফের মাটি, এর পরের ওয়ার্ডটাই হলো কাবুল আহবারের ওয়াহিয়া নূরুল আরদ, এটা এই পৃথিবীর নূর। মনে করেন আমরা মেনে নিলাম যে আল্লাহর হাবিবের পুরা বডি মেড অফ লাইট, নূর, এরপরেও তো হচ্ছে না। আল্লাহ এই বাদ দেন বুরাক, আল্লাহর হাবিব বুরাকটা নূরের, আল্লাহর হাবিবের বডিটাই পুরা নূর, আরো 3 টাইম না 10 টাইম বাড়াইয়া দেন, এরপরেও তো হচ্ছে না। এই সফর পুরা নূরের বডি দিয়াও এই সফর হচ্ছে না। সুতরাং এটা কত অলৌকিক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি নিজে যখন বলেন সুবহান, বোঝা যায় যে এটা এত অলৌকিক মানুষের কল্পনায় ধরবে না, এটা কত অলৌকিক। নতুবা আল্লাহ বললেন সুবহান। এখান থেকে আমার আজকে শুরু। এই সফর আমরা যতই বর্ণনা করি না কেন, আমাদের স্বাভাবিক জ্ঞানে, সাধারণ জ্ঞানে এটাকে এক্সপ্লেন করার কোনো সুযোগ, কোনো সম্ভাবনা নাই। শুধু এতটুকুই বলা যাবে সুবহান, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরা এই ব্যাপারে একমত। আল্লাহর হাবিবের এই সফর সজাগ সশরীরে, আমাদের এই ইলম নাই, কারো এই ইলম নাই। এই সফরকে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিবেন যে এটা এইভাবে সম্ভব, এটা শুধু ইমানদারি বলতে পারে হ্যাঁ সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে। এই সফরের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুবহানাল্লাযী আসরা। যেই সফরে বর্ণনার প্রথম শব্দ আল্লাহ বলেছেন সুবহান, এই সফরের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কতটুকু গেলেন এটা নিয়ে বিভিন্ন ইখতিলাফাত আছে। মানুষ অযথা কিছু কথাবার্তা বলেন, অযথা, যা আমার ইলমে কুলাবে না, যার ইলম আমার নাই, আমি কথা বলবো না। কোরআন শরীফের আয়াত ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রূহ সম্পর্কে আমাদের ইলম নাই, আর আমি যদি শুরু করি রূহ সম্পর্কে আপনাদের সামনে বর্ণনা দেওয়ার, আমি বলতে পারবো অমুক ইমাম এই কথা বলেছেন, অমুক হুজুর বুজুর্গ এই কথা বলেছেন। কোন বুজুর্গের কথা, কোন ইমামের কথা, ওনার নিজের কথা, শুধুমাত্র ব্যক্তিগত কথা, শরীয়তের কোনো দলিল নয়। আমি মানতে বাধ্য না, আমি মানতে বাধ্য না, আপনি মানতে বাধ্য না আমার বাবা কি বলেছেন, আপনি মানতে বাধ্য আল্লাহর রাসূল কি বলেছেন, সাহাবী কি বলেছেন, আমরা মানতে বাধ্য। সুতরাং যার ইলম আমার নাই,
আমি যদি সেখানে বুঝাই যে আমি সব বুঝি, সব জানি, তাহলে আমি ভুল করব, মানুষকে গুমরাহ করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আল্লাহর হাবিব কত ঊর্ধ্বে গিয়েছেন, এই ইলম কারো নাই। একটা প্রশ্ন আসে, আল্লাহর রাসূল আরশে গেলেন কি না? তো যারা আরশের পক্ষে, মানে আল্লাহ রাসূল আরশে গেছেন, তারা অনেক দলিল দিবেন, এবং ডেফিনেটলি এই দলিলের মধ্যে অনেকগুলি জাল আছে, অনেকগুলি জয়ীফ আছে, অমুক ইমামের বক্তব্য আছে, অমুক বুজুর্গের বক্তব্য আছে, অমুক মুফাসসিরের বক্তব্য আছে। আর এক পক্ষ না 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 আল্লাহর রাসূল আরশে যান নাই, সিদরাতুল মুনতাহা থেকে ফিরত এসেছে। আচ্ছা বলেন, জিবরিল, আল্লাহ রাসূল ঘুমিয়েছিলেন, জিবরিল আসেন আল্লাহ রাসূলের কাছে, ওই জিবরিল যিনি 24,000 বার আল্লাহ রাসূলের খেদমতে এসেছেন, যিনি 24,000 বার এসেছেন, ওই জিবরিল আসেন, ঘুম থেকে তুললেন, বক্ষ বিতরণ করা হলো, আবার রিপ্লেস করা হলো, বুরাকে সফর শুরু হলো, মসজিদে আকসায় নিয়ে গেলেন, সেখানে জামাতে নামাজ আদায় করা হলো, আল্লাহর হাবিব দুধ পান করলেন, এরপরে আবার সফর শুরু হলো, প্রথম আসমানে গেলেন, জিবরিল আমিন আওয়াজ দিলেন, তারপরে দরজা খোলা হলো, প্রথম আসমানে কারোর সাথে মুলাকাত হলো, জিবরিল কে? তিনি জিবরিল আলাইহিস সালাম পরিচয় দিলেন, আপনার বাবা আদম। দ্বিতীয় আসমানে গেলেন, এই মতো করে 7 আসমান পাড়ি দেওয়ার পরে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, জিবরিল তো সাথেই আছেন, জিবরিল সাথেই আছেন। এখন আপনি বললেন, বুখারী শরীফের এই হাদিস আপনি দেখলেনই না, বললেন যে এই শেষ, সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরিল আল্লাহ রাসূলের খুব কাছে আসলেন, আর এরপরে ওহী জানাইয়া দিলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে এখানে নিয়ে আসা হলো 50 ওয়াক্ত নামাজ। যে জিবরিল মক্কা থেকে আল্লাহ রাসূলের সাথে, এই জিবরিলের সাথে দেখা করার জন্য সিদরাতুল মুনতাহায়, বললাম এইগুলা সব বাদ দিয়ে আমরা দেখি সাহাবী কি বলেছেন। সাহাবী কি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত ঊর্ধ্বে নিয়ে গেলেন, কারো কোনো ইলমই নাই। সুবহানাল্লাহ। আরশ কি? আরশের ইলম তো বহু মানুষের আছে, হাদিস শরীফে আরশের বর্ণনা আছে, কোরআন শরীফে 7টা আয়াতে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া বর্ণনা আছে, আরশের আরো বিশদ বর্ণনা আছে। আযযামু মাখলুকাতিল্লাহ, সাইজের দিক থেকে সব থেকে বৃহত্তম সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, এই বর্ণনাগুলি আছে। সুতরাং আরশের ইলম তো আছে মানুষের। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ঊর্ধ্বে নিয়ে গেলেন, কারো কোনো ইলমই নাই। সুবহানাল্লাহ। কিছু মানুষের বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাত পা আছে আমাদের মতো, দেহ আছে, আকার আছে, আরশে তিনি বসা আছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ এটা। আমাদের আকীদা কোরআন শরীফে বা হাদিস শরীফে আল্লাহর যে সিফাতের বর্ণনা আছে আমরা তা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। ওকে, আল্লাহর হাত বলেছেন, আল্লাহর হাত, কিন্তু আল্লাহর হাত কেমন এই আলোচনাতে আহলুস সুন্নাত ওয়াল জামাত নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে ইস্তাওয়া আলাল আরশ, কাইফা ইস্তাওয়া, আল্লাহ ইস্তাওয়া হয়েছেন কেমন করে? ইস্তাওয়া শব্দের 18টা অর্থ আছে, এর মধ্যে একটা হলো সমাসীন হওয়া, আসীন হওয়া, বসা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতে পারতেন 18টা অর্থ আছে, এটা 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 সবটা বলতে পারতেন। আমি 18টা বলতে পারবো না, 2-5টা বলতে পারবো। ইমাম মালিক বলতে পারতেন 18টা। তিনি বললেন আল ইস্তিওয়াউ মা'লুম, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাওয়া করেছেন আরশের ঊর্ধ্বে, আরশের উপরে, এটা মালুম। ওয়াল কাইফিয়াতু মাজহুল, কি করে এটা জানা নাই। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এর উপরে ঈমান আনা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, এই সম্পর্কে সওয়াল করাটা হলো বিদআত, এই সম্পর্কে সওয়াল সৃষ্টি করা হলো বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন কি করে আরশে বসলেন, এই বসা, উঠা আর বসা, এটা যদি বলা হয় তাসবিহ দেওয়া হয়, এই তাসবিহ দেওয়া
বাতিল যারা তাদের আলামত। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো তাসবিহ নাই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। যাই হোক, মানলাম তাদের কথা, আল্লাহ বসা আছেন। তারা শুধু বসা আছেন তা বলেন না। আমাদের দেশে কাল পরশুদিন একটা হাদিস পড়তেছিলাম বুখারী শরীফে, আখিরি জামানায় কিছু মানুষ দুনিয়াতে আসবে, তখন এর মধ্যে একটা আছে মেদওয়ালা, মেদওয়ালা, ওয়ায়াজহারু ফীহিম আস-সুমনা, মানে আখিরি জামানায় মানুষের মেদ পেট অনেক বড় হবে। তো বাংলাদেশ থেকে আমার এক ছোট ভাই বলতেছে মেদওয়ালা মানে কি? আমি বললাম যে দেওয়ানবাগি, মানে এত বড় সাইজ। দাজ্জালের যে গাদা হবে এটার সাইজ অনেক বড় হবে, এটা আমিও জানি। আমি যখন মদিনা মসজিদে আমার ভাই দেখতেছি, তখন একটা বই লেখা হয় কানার দাজ্জালের আবির্ভাব, তার গাদার সাইজ বহু বড় হবে, কিন্তু পেটের সাইজ এত বড় হবে আমি কোথাও দেখিনি। সে বলতেছে কি, আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি গুফ বিহীন এক যুবকের মতো, দাড়িও নাই, দাড়ি গুফবিহীন যুবকের মতো। মাঝে মধ্যে আল্লাহ তার বাড়ি তোয়াফ করতেও আসেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে মাঝে মধ্যে ধমক দেয়। তার ছেলে ইরাকের জেলে কুতবুল আখতাবকে পাঠাইলো আল্লাহর সাথে যোগাযোগ করতে, দেখা গেল আল্লাহ খুব পেরেশান, কথা বলে না। যাওয়া আসা করতে করতে কুতবুল আখতাব নিজেও সুস্থ হয়ে পড়লেন, এরপরও আল্লাহ কথা বলে না। দেওয়ানবাগি বললো, যাও আমার রেফারেন্সে কথা বলো। এই দমক খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পরে মুস্কি আসলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বসাইতে চায়, আরশে বসাইতে চায়, তাদের কথা যদি কিছু সময় শুনি, তাইলে আল্লাহ আরশে বসা আছেন। আর বুখারী শরীফের এই হাদিস 75-17 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের করিব হয়েছেন। কত করিব? দুই দনুক এক হলে যত করিব হয় তত করিব, তার থেকে আরো করিব, দানা ফাতাদাল্লাহ। তাইলে আল্লাহর হাবিব আরশে গেলেন কি গেলেন না? আমার দাবি এটা না আল্লাহর হাবিব আরশে গিয়েছেন। আমি এটা মনে করি না আল্লাহর হাবিব আরশে গেলে আল্লাহর হাবিবের ফজিলত খুব বাড়লো, আর আরশে না গেলে আল্লাহর হাবিবের ফজিলত একেবারে নেই, আমি এটা বলছি না। আরশ আল্লাহর মখলুক, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি, কোনো ইখতিলাফ নাই এর উপরে। সুতরাং আল্লাহর হাবিবের জন্য আরশে গেলে কি আর না গেলে কি? আল্লাহর হাবিব যদি আরশে না যান, কিছু কমলো আল্লাহ রাসূলের? আরশ থেকে অনেক বেশি সম্মানওয়ালা, শানওয়ালা, শ্রেষ্ঠতম সৃষ্টি আলাল ইতলাক আল্লাহর হাবিব আকরামুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন এর থেকে শ্রেষ্ঠ কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেননি। সুতরাং আল্লাহর হাবিব আরশে গেলে কি আর না গেলে কি? কিন্তু যারা আল্লাহর রাব্বুল আলামিনকে আরশে বসাইয়া রাখছে, তাদের কথা কিছু সময় যদি মানি, তাইলেও তো মানতে হবে বুখারী শরীফের এই হাদিস। কারণ আরশে, আল্লাহ আরশে যেহেতু বসা আছেন, আল্লাহ রাসূল আরশে যাবেন, সেখানে কাছাকাছি হবেন, এরপরে ওহী নাজিল হবে। আমাদের দাওয়া এটা না, আমরা এটা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন কত ঊর্ধ্বে নিয়ে গেলেন এই ইলম আমাদের নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। করিব হলেন কি না? হ্যাঁ করিব হলেন। দেখা হলো কি না? দেখা হলো কি না? এখানে আরেক প্রশ্ন আছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। বুখারী শরীফে আছে, যে বলবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন সে মিথ্যা বলেছে। মুসলিম শরীফে আছে, কেউ যদি বলে যে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, তাহলে সে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল। এটা হচ্ছে বুখারী শরীফে, মুসলিম শরীফে আছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা হলো আল্লাহর হাবিব দেখেছেন। মুসলিম শরীফে আছে আল্লাহর হাবিব অন্তরে চক্ষু দিয়ে দেখেছেন। কোন জায়গায় আছে রাআ রাব্বাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কিতাবুস সুন্নাহ, ইমাম ইবনে আল আসিম 227 হিজরিতে ওয়াফাত। তিনি বলেছেন সহিহ হাদিস, খুদ শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি, আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখেছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ।
সুতরাং এই ইখতিলাফের সমাধান হলো। আম্মা আয়েশা বলেছেন দেখেন নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন দেখেছেন, আল্লাহ রসুল বলেছেন আমি দেখেছি। এবং সহিহ হাদিস, আর সহিহ কোন ধরনের সহিহ? এই জামানায় হাদিস জয়ীফ জাল বলার জন্য সবার আগে যার নাম আছে শেখ আলবানী, তিনি বলেছেন, তিনি কিতাব সুন্নাহ তাহকিক করে বলেছেন এই হাদিস সহিহ। আমার আগের পয়েন্টে আসি যে কোনোভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বডি নূর, এরপরে ওই সফর হচ্ছে না, আরো 10 টাইমস পাওয়ার বাড়াইয়া দেন, এরপরেও হচ্ছে না, 100 টাইমস বাড়ান, 1000 টাইমস বাড়ান, এরপরেও কিন্তু হচ্ছে না। সুতরাং অযথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাকিকত তালাশ করার জরুরত আমাদের নাই। যতটুকু আমাদের সামনে আছে, যতটুকু সামনে কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, আলহামদুলিল্লাহ, আমরা সব কিছু জানি না, এটলিস্ট কিছু মানি যে আমি সব জানি না। যেই কথা মানে আমি সব জানি না সে কিছু জানে, আর যে মনে করে সে সব জানে সে কিছুই জানে না, জাহিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে 48টা প্রশ্ন করা হয়েছিল, 16টার জবাব দিয়েছেন, 32টা বলেছেন আমি জানি না। তিনি ইমামুল মুসলিমিন। আমাকে আপনি প্রশ্ন করেন, দেখবেন সবটার উত্তর আমি জানি। আমাকে ডাক্তারি প্রশ্ন করেন, আমাদের সমাজে মুফতির অভাব নাই, ডাক্তারের অভাব নাই। আপনি শুধু বলে দেখেন না যে আমার পেটে ব্যথা হইতেছে, দেখবেন 10 জন 10টা ট্যাবলেটের নাম বলবে। আমার সাথে হজে 2000-এ আমাদের এক ভাই সানি সাইডের, তিনি মারা গেলেন, মাকে নিয়ে গিয়েছিলেন। আসল ঘটনা, তিনি আগের দিন মাকে নিয়ে আমাদের সাথে উমরা করেছেন, এরপরে মাকে নিয়ে উমরা করেছেন, ওই সময় তিনি হার্ট অ্যাটাক করেছেন। তো ঘরে আসার পরে, এসার নামাজের পরে যখন বলতেছেন ওনার বুক জ্বলা করতেছে, পেটে ব্যথা, বুকে ব্যথা, তো সবাই ওনাকে ট্যাবলেট দেওয়া শুরু করছে। বহু ট্যাবলেট মানুষ খাওয়াইছে রাতের ভিতরে। ফজরের পরে ওনার আর ব্যথা আর কমতেছে না, ফজরের পরে আরো ট্যাবলেট আনা হচ্ছে। তখন আমি চিন্তা করতেছি কি ব্যাপার, পুরা রাত থেকে আমি জানছি ফজরের পরে সবাই ট্যাবলেট খাওয়াইলো। এর মধ্যে আমাদের এই সানি সাইডের মনির মিয়া হাজি সাহেব, তিনি বলতেছেন হুজুর এই মিয়ার গ্যাস হবে গুতার থেকে, পুরা রাত কিছু খায় নাই, আর ট্যাবলেট না হুজুর, আপনি তাকে নিয়ে যান কোথাও। মানে পুরা রাত্রে যা ট্যাবলেট ছিল সব খাওয়াইয়া এখন বলতেছে যে আপনি এখন কোথাও নিয়ে যান। নিয়ে গেছি এশিয়া ক্লিনিকে, সেখানে যাওয়ার পরেই আমাকে বলতেছে একটা বিল পে করো আগে। একটা বিল দিলাম, বলতেছে হার্ট অ্যাটাক এখানে হবে না, তোমরা মুস্তাশফার নূরে নিয়ে যাও। যাই হোক, ওনার কিসমত ছিল সেখানে। আমাদের সমাজে আমি জানি না বলবে এই মানুষ, এই ধরনের মানুষের বড় অভাব। তো মূল বিষয় হলো আমি যতটুকু জানি না বলে দিই আমি জানি না, কিন্তু আমি জানি না এরপরে যদি আমি জানার ভান করি তাহলে নিজে গুমরা হব, আর একজনকে গুমরা করব। সলিড কথা বলি, কোরআন শরীফে এই কথা আছে, হাদিস শরীফে এই কথা আছে। যদি ইমামের কোট করতে হয়, অমুক ইমাম এই কথা বলেছেন, অমুক কিতাবে বলেছেন, এরপরে আমি জানি না। এই সফর সম্পর্কে এতটুকু যথেষ্ট, বুখারী শরীফে আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সিদরাতুল মুনতাহা, 7 আসমান, মুসা আলাইহিস সালামের সাথে দেখার পরে আর কোথায় নিয়ে গেলেন এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো নাই। আরশে নিলেন কি নিলেন না, আরশের আরো উঠতে গেলেন কি গেলেন না, এই ইলম আমাদের নাই। এতটুকু ইলম শুধু আনাস বিন মালিক বলেছেন দানাল জব্বার রাব্বুল ইজ্জা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছেন, খুব করিব হয়েছেন। এরপরে কথা হয়েছে, ওহী নাজিল হয়েছে, ফাআউহা আল্লাহু ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উদ্দেশ্যে ওহী নাজিল করেছেন। কোন ওহী? 50 ওয়াক্ত নামাজের ওহী নাজিল হয়েছে। এই সফর সুপার ন্যাচারাল, একেবারেই অলৌকিক, কেউ বিশ্বাস করার মতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ফিরত আসেন এবং এই বর্ণনা দেন, মক্কা শরীফের কোনো মানুষ আল্লাহর হাবিবকে মিথ্যাবাদী বলতে পারত না, কোনো সুযোগ ছিল না। আল্লাহর হাবিবকে মিথ্যাবাদী বলার কোনো সুযোগ ছিল না। আবু জাহেলের পক্ষে এতটুকু যথেষ্ট ছিল এই দিনকে ওই সময়
দাফন করার জন্য এতটুকু যথেষ্ট ছিল। সে যদি শুধু বলতে পারতো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি এখন অনেক কথাবার্তা বলো আমাদের দেবদেবীদের বিরুদ্ধে, তুমি না অমুক দিন অমুক কাণ্ড ঘটাইছো, শুধু এই কথা যদি বলতে পারতো সে, তাহলে এই দিনের দাফন সেখানে হতো। হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে তলব করেন, আল্লাহর হাবিবের চিঠি পৌঁছেছে হেরাক্লিয়াসের কাছে, আসলিম তাসলাম, মুসলমান হয়ে যাও, নিরাপদে থাকবে। ওয়া ইল্লা ফা ইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, বুখারী শরীফের শুরুতে আছে, যদি ঈমান না আনো, মুসলমান না হও, ডাবল গুনাহ হবে, যদি মুসলমান হও ডাবল সওয়াব হবে। এই চিঠি পড়ার আগে হেরাক্লিয়াস চাইলেন যে দেখি আরবের ওই এলাকার কোনো মানুষের কাছ থেকে শুনতে পারে কি না, যার চিঠি আসলো তিনি কেমন। চিঠি আসবে বাদশার কাছে, বাদশাহ চিঠি আসবে কি গণ, এক দেশের প্রেসিডেন্টের কাছে আর এক দেশের প্রেসিডেন্টের চিঠি আসবে। একজন নবুয়তি দাবি করেছেন, নবুয়তি কেউ দাবি করেছেন, তিনি চিঠি দিয়েছেন বাদশার কাছে। বাদশাহ নিয়ে আসেন, আবু সুফিয়ানের ফুল কাফেরা নিয়ে আসেন, বসাইয়া দেন সামনে, পিছনে বসান তার সাথীদেরকে, তোর জুমারের মাধ্যমে বলে দেন যে আমি কিছু প্রশ্ন করব তোমাদের লিডারকে, মিথ্যা বললে সাথে সাথে আওয়াজ দিবা সে মিথ্যা বলেছে। আবু সুফিয়ান বলেন যে আমি তো ওই দিন মুসলমান না, আমার মন চাইছিল আমি কিছু সত্য মিথ্যা মিশ্রণ করে আমি একটা বর্ণনা দিব আল্লাহ রসুল সম্পর্কে, কিন্তু ভয় ছিল পিছনে যারা বসা আছে এরা যদি আমাকে আমার ভুল ধরে। বলেন যে এই ভয়ে যে যদি পিছন থেকে তারা লুকমা দিয়ে দেয় তাহলে আমার ইজ্জত যাবে, এই ভয়ে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে সুতা পরিমাণ মিথ্যা বলি নাই। এক সুযোগে তাফসীর ইবনে কাসিরে আছে, এক সুযোগে আবু সুফিয়ান সাধারণ না, সাংঘাতিক পলিটিশিয়ান, তিনি বলেন এক সুযোগে যখন কথা বলতে বলতে আসলো ইসরা মেরাজের ঘটনা, তখন মনের মধ্যে আসলো যে এই ঘটনা বলে দিলে আর কিছু বলা লাগবে না, তিনি বাদশাহ নিজেই বলবেন এটা মিথ্যা কথা, এটা অবিশ্বাস্য, এটা বিশ্বাস করা যায় না। রাতের কিছু সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা আবার ফেরত যাওয়া, এটা বিশ্বাস করা যায় না। এই ঘটনা বলার সাথে সাথে সেখানে একজন পাদ্রী, বাদশাহ এখন কোনো কথা বলেননি, ওই পাদ্রী বলতেছেন বাদশাহ যাব না, আমার কিছু বলার আছে। এমন একটা ঘটনা ঘটে থাকতে পারে, কারণ একদিন আমরা মসজিদুল আকসার খাদিম, আমরা রাত আমাদের প্রেয়ার শেষ হলে আমরা গেট বন্ধ করি, একদিন একটা গেট বন্ধ করতে পারি না, কোনোভাবেই পারি নাই, আমরা মিস্ত্রি আনলাম তারাও বন্ধ করতে পারলো না, ফাইনালি খোলা রেখে চলে গেলাম। ফজরের পরে সকালে যখন আসলাম তখন দৌড়টা স্বাভাবিক ছিল, আমরা তখন বুঝছি যে এই দিন হয়তো আসমানের কোনো মেহমানের আগমন হয়েছিল মসজিদে। সুতরাং এই সফর অবিশ্বাস্য, বিশ্বাস করতে হলে আবু বকর সিদ্দিকের ঈমান লাগে, বিশ্বাস করতে গেলে ঈমান লাগে, যে ইলমে কুলাবে না, ইলম দিয়ে কুলায় না, মুহাব্বত আর ঈমান দিয়ে কুলায়। ইলম দিয়ে এই সফর কোনোভাবেই আমরা বুঝাইতে পারবো, কি করে সম্ভব হলো? ইলম দিয়ে, যতটুকু ইলম আমাদের আছে, দিনই ইলম তো বললাম, আনাস বিন মালিক বলে দিয়েছেন এটা ইলম তোমাদের কারো নাই, আমাদেরও নাই, তোমাদেরও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থামলেন। অফিসিয়াল যেই স্টাফ প্রথম হলো মসজিদে আকসাতে। কোনো কোনো বর্ণনায় বিভিন্ন হাদিসে আছে, কোনো হাদিসের সনদ দুর্বল আছে, সবল আছে। রাস্তায় আরও কয়েক জায়গায় থামছেন, ইয়াসরিব মদিনা শরীফে, এরপরে ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে, তুর পাহাড়ে, এই বর্ণনাগুলিও আছে, যেটা সব কিতাবে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থামলেন মসজিদে আকসাতে। দুই ধরনের বর্ণনা আছে। বুখারী শরীফে সোজা উরুজ মেরাজের বর্ণনা আছে, প্রথমেই মসজিদুল হারাম থেকে মেরাজ, এই বর্ণনা আছে। আবার বুখারী শরীফের অন্য জায়গায়, মুসলিম শরীফে মসজিদে আকসার কথা আছে।
আবার কোরআন শরীফে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুতরাং এই কারণে যাওয়ার সময় মসজিদে আকসা, মসজিদে আকসায় গেলেন, যে কি দেখলেন? কার সাথে দেখা হলো? সমস্ত আম্বিয়া কেরাম, তাদের সাথে দেখা হলো, কথা হলো, তারা জামাতে নামাজ পড়লেন। এটা কি করে সম্ভব? আম্বিয়া কেরাম তাদের কবরে, আম্বিয়া কেরাম তাদের কবরে। সহিহ হাদিস, শেখ আলবানীও সহিহ বলেছেন। শেখ আলবানী তার 4টা কিতাবে হাদিস সহিহ বলেছেন। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া কেরাম তাদের কবরে জিন্দা নামাজ পড়েন, সালাত আদায় করেন, এই হাদিস সহিহ। আম্বিয়া কেরাম কবরে জিন্দা, মসজিদে আকসায় আসলেন কেমন করে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন, এটা বর্ণনা আছে। এই বর্ণনা তো আছে, বহু বর্ণনা আছে। বুরাক আসলো, জিবরিল আসলেন, সবকে সদর হলো। ওই আম্বিয়া কেরাম কোন সময় গেলেন? যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি মূসা আলাইহিস সালামকে তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখেছি। আমি গেলাম, যাওয়ার সময় দেখলাম কবরে আল্লাহ রাসূল বুরাকের উপরে। আর এর স্পিড কত? কিছু স্পিডের আলোচনা তো আগেই হলো, বুখারী শরীফে আছে যে এটার স্পিড হলো, তার দৃষ্টি যত দূর যায় ততটুকু যেতে হলে তার এক কদম দেওয়া লাগে। তার কদম তুলে যদি ফেলে তাহলে এতটুকু দূর যায় যতটুকু তার দৃষ্টি যায়। বুখারী শরীফে এই এত স্পিডের সফরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস বলতেছেন, আমি মূসাকে দেখলাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আবার মসজিদে আকসায় গেলেন, সেখানে যাইয়া সব নবী রাসূল সেখানে আগে থেকে উপস্থিত। আবার সফর শুরু হলো। প্রথম আসমানের দুয়ার খোলা হলো, আদম আলাইহিস সালাম বসা। এই আদম মসজিদে আকসায়, এই আদম তার কবরে, মসজিদে আকসায়, আবার প্রথম আসমানে। দ্বিতীয় আসমানে গেলেন। এগুলি বানানো কথা না, মকসুদুল মুমিনিন না। এই যে কথাগুলি বলতেছি তারা মকসুদুল মুমিনিন না, সহিহ হাদিসে। এই আমার সামনে এখন যেটা আছে 75-17 এখানেও আছে। বর্ণনার মধ্যে একটু এদিক সেদিক হয়েছে, সবটাই সহিহ। যেমন আসমানে, কোন আসমানে কার সাথে মোলাকাত হলো এই বর্ণনায়? আদম আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো, মুসা আলাইহিস সালামের সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে। এই যেসব প্রত্যেক আসমানে এক বা একাধিক নবীর সাথে, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, তারা তো তাদের কবরে আছেন। শুধু ঈসা আলাইহিস সালাম কবরে না, চতুর্থ আসমানে। ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা আছে, তিনিও আসমানে। আর বাকি যারা, প্রথম কথা হলো তারা তাদের কবরে, এরপরে মসজিদে আকসায়, এরপরে তারা আসমানে। আসমানে কি করে সম্ভব হলো? সম্ভব তখনই হবে যখন এটা মানা যাবে, তখনই যখন আমার ঈমান থাকবে। হ্যাঁ, এটা সম্ভব। কেন সম্ভব? আমার রাসূল বলে দিয়েছেন। তা সাধারণ জ্ঞানে বোঝা যাবে না। আমি এই কারণেই মানি যে এমন কেউ বলে দিয়েছেন যে জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। দুনিয়ার সব মানুষের জন্য এই কথা বিশ্বাসযোগ্য না, কিন্তু আমার কাছে বিশ্বাসযোগ্য। কেন? আমার কাছে আগে থেকে আমি বিশ্বাস করে রেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইজাত। তিনি যদি মুখ খুলে কিছু বলেন, সত্য ছাড়া ওহী ছাড়া কিছু বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মদিনা শরীফের বাজারে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একটা উট কিনবেন। একজন ইহুদি উট নিয়ে এসেছে। আল্লাহর হাবিব দাম দর করলেন, ঠিক করলেন, বললেন যে আমার কাছে এই পুরা পয়সা, আমার কাছে ক্যাশ নাই। তুমি যদি আমার সাথে মদিনা শরীফে চলে আসো, ভিতরে আসো, তাইলে আমি উট রাখবো, তুমি সাথে আসো, আর তোমার পয়সা দিয়ে দেবো। তো ঠিক আছে, অসুবিধা নাই। তো আসতেছে আল্লাহ রাসূল আগে আগে, পিছনে ইহুদি তার উট নিয়ে। তো রাস্তায় কিছু মানুষ, আমাদের এক শ্রেণীর মানুষ আছে, যেমন আপনি অফার দিলেন একটা বাড়িতে, আর একজনের যে বলবে আমি আর 5,000 বেশি দিব, আছে না?
নাসির ভাই ভালো জানেন, তিনি তো রিয়েল এস্টেটের মানুষ। আল্লাহ রসুল সামনে যাচ্ছেন আর পিছনে ইহুদি তার উট নিয়ে। আরো কয়েকজন এসে রাস্তায়, ওরা মুসলমান না, কথা বলতেছেন, কত দাম, কত বিক্রি করছো? কয়ে যে এত দামে। কয়ে যে আমি তোমার একটু বেশি দিব। চিন্তা করতেছে যে কি করি, এখানে দাম বেশি পাইতেছি আর ওইখানে দাম কম হবে, আরো বাড়িতে নিয়ে দিতে হবে। ঠিক আছে, না যাবো না। থেমে গেছে। আল্লাহ রসুল বলেন আসো না। কয়ে না, কিসের, কেন আসবো? আল্লাহ রসুল বলেন আমার সাথে তোমার কথাবার্তা হয় নাই। কিসের কথাবার্তা? তোমার উট বিক্রি করো নাই? না, আপনার সাথে কিসের কথা? আমার কোথায় বিক্রি করলাম আমার সাথে? আল্লাহ রসুল বলেন আমার সাথে তোমার কথাবার্তা ফাইনাল হলো এই কিছুক্ষণ আগে। তো ইহুদি বলতেছে আপনার কোন সাক্ষী আছে? কোন সাক্ষী নাই। আল্লাহ রসুলের ওই সময় যখন কথাবার্তা হয় তার সাথে কোনো সাক্ষী নাই। এর মধ্যে বেশ বড় সমাগম, বেশ কিছু মানুষ এখানে জমা গিয়েছেন। যখন ইহুদি বলতেছে, সবাই শুনতেছেন কি হয়। যখন ইহুদি বলতেছে যে আপনার কি কোনো সাক্ষী আছে, আল্লাহ রসুল বলেন না, আমার কোনো সাক্ষী নাই। একজন হাত তুলে নিয়ে, রসুল আল্লাহ সাক্ষী আছে। আল্লাহ রসুল চাইয়া দেখেন হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজাইমা, কে সাক্ষী? ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী আছি। হুজাইমা, তুমি কি করে সাক্ষী? তুমি তো ওখানে ছিলে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা ঠিক, আপনার যখন তার সাথে কথা হয় তখন আমি ছিলাম না, এই কথা ঠিক, কিন্তু এই কথাও ঠিক, আপনি মিথ্যা বলছেন না। হুজাইমা তো ইয়া রাসূলুল্লাহ, এই তো বাজারে মাত্র কয়েক কদম পিছনে, আপনি সেখানে কথা বলছেন এই লোকটার সাথে আপনার কথাবার্তা ফাইনাল হয়েছে। আমি যদি এখানে বিশ্বাস করতে না পারি, তাইলে প্রতিদিন সকাল সন্ধ্যা যে আপনার কাছে আসমানের ওহী আসে, সেই ওহী আমি কি করে বিশ্বাস করব? ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম না সেখানে, কিন্তু আমি সাক্ষী দিলাম ঠিকই আপনার সাথে এই লোকটার কথাবার্তা ফাইনাল হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হুজাইমা, তোমার একজনের সাক্ষী দুই সাক্ষীর সমান। আল্লাহ রসুল বলে দিলেন তোমার একজনের সাক্ষী দুই সাক্ষীর সমান। কোরআন শরীফ জমা করা হবে। সাহাবায়ে কেরাম যখন একমত হলেন কোরআন শরীফ জমা করা হবে, ওনারা কিছু উসুল ঠিক করলেন। এর মধ্যে একটা হলো যে কোরআন শরীফ কোন আয়াতের পরে কোন আয়াত, কোন সূরার পরে কোন সূরা, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। সাহাবায়ে কেরাম, বহু সাহাবায়ে কেরাম জানেন। কিন্তু একটা মুসহাফে লিখতে হলে উসুল ঠিক করা হলো যে এটলিস্ট দুইজন সাহাবীর কাছে এই আয়াত রিটেন পাওয়া যেতে হবে, রিটেন থাকতে হবে দুইজন সাহাবীর কাছে। কোরআন শরীফের সব আয়াত পাওয়া গেল, দুইটা আয়াত পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় একজনের কাছে। দুইটা আয়াত একজনের কাছে পাওয়া যায় লেখা। সকলেই জানেন এই দুই আয়াত কোরআন শরীফের, কিন্তু সমস্যায় পড়েছেন। আগে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন মুসহাফে লিখতে হলে এটলিস্ট দুইজনের কাছে লেখা থাকতে হবে। এখন এটা, এবং এই দুই আয়াত সূরা তাওবার শেষ দুই আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বহু তালাশ করা হলো, দুইজনের কাছে পাওয়া যায় না। পাওয়া যায় একজনের কাছে, হুজাইমা ইবনে সাবিত, ওনার কাছে। হঠাৎ একজন বলেন যে এখানে দুইজন লাগবে না। কেন লাগবে না? যে হুজাইমা ইবনে সাবিত এমন একজন, আল্লাহ রসুল বলে গিয়েছেন হুজাইমা ইবনে সাবিত একজন বললে দুইজনের সমান। কারণ ওই দিন হুজাইমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম না ঠিক, আপনার সাথে ইহুদির যখন কথাবার্তা হয় আমি তখন ছিলাম না, কিন্তু সাক্ষী লাগে যদি আমি সাক্ষী দেব আমি ছিলাম, আপনি মিথ্যা বলেন নাই। আম্বিয়া কেরাম জায়গায় জায়গায় কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এখানে।
অসম্ভব, সাধারণ মানুষের বিবেকে এটা মানবে না। নবী হন আর অন্য কেউ হন, কবরে থাকবেন, তিনি কবরে দাফন করা হয়েছে, তিনি কবরে থাকবেন। তিনি মসজিদে কি করে আসবেন? মসজিদে আকসায় কি করে আসবেন? আসমানে কি করে আসবেন? আর তাদের পক্ষে আসা সম্ভব যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসুন আমরা এখন ওই হাদিসটা পড়ি। হাদিস নাম্বার 7517, এর আগের দুই হাদিস আছে। কিতাবুত তাওহীদ, বাব কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। হাদিস নাম্বার 7515, 7516 এরপর 17 এখানে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইসরা মিরাজের কথা। سمعت أنس بن مالك يقول ليلة أسري برسول الله صلى الله عليه وسلم من مسجد الكعبة أنه جاءه 3 نفر قبل أن يوحى إليه وهو نائم في المسجد الحرام। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা সেই জাতের যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করালেন রাত্রের সামান্য সময়ে, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই রাতের বর্ণনা দেন আনাস ইবনে মালিক যে 3 জন আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে ঘুমিয়ে আছেন। আল্লাহ রসুল মসজিদুল হারামে, ওয়া হুয়া নাইমুন ফিল মসজিদুল হারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে ঘুমিয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জাগানো হলো, এরপরে জমজমের কাছে নিয়ে যাওয়া হলো। فشق جبريل ما بين نحره إلى لبته حتى فرغ من صدره وجوفه فغسله من ماء زمزم بيده حتى أنقى جوفه ثم أتي بطست من ذهب فيه نور من ذهب محشوا إيمانا وحكمة فحشى به صدره ولغاديده يعني عروق حلقه ثم أطبقه। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন জমজমের। তখন আল্লাহ রসুল মানে পুরা ঘুমেও না, পুরা সজাগ না, ঘুমন্ত ছিলেন। ফেরেশতারা 3 জন আসেন, কথাবার্তা বলেন। আল্লাহ রসুলের ঘুম ভাঙ্গে ভাঙ্গে অবস্থা নিয়ে যাওয়া হলো জমজমের পাশে এবং একবারে পুরা ওপেন করা হলো। একবার এখান থেকে নাভি পর্যন্ত পুরাটাই ওপেন করা হলো। আল্লাহর হাবিবের কলব বের করে নিয়ে আসা হলো। এখানে সহিহ বর্ণনায় আছে একটা কথা আছে, এক টুকরা ফেলে দেওয়া হলো। আল্লাহর হাবিবের কলব থেকে একটা ছোট্ট টুকরা কেটে ফেলে দেওয়া হলো, সহিহ বর্ণনায় আছে। এবং এই সম্পর্কে এই সময় বললেন তারা, হাযা হায্যুশ শাইতানি মিনকা, এটা শয়তানের অংশ, এটা শয়তানের অংশ। মুহাদ্দিসিন যারা আছেন হায়রান যে আল্লাহর রসুলের কলবে শয়তানের অংশ, শয়তান। তো কেউ বলতেছেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার জায়গা। হ্যাঁ, মানুষকে শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু আল্লাহ রসুলকে শয়তান ওয়াসওয়াসা দেয়? আল্লাহ রসুলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। কেউ যদি বলেন যে আল্লাহ রসুলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, উনি ঈমান কমপ্লিট করতে পারবেন না। যখনই কোনো আয়াত বলবেন, আরো কেউ বলবে হয়তো এই সময় শয়তান ওয়াসওয়াসা দিছে। কোনো হাদিসের কথা বলবেন, আরো কেউ বলবে মনে হয় এই সময় শয়তান ওয়াসওয়াসা দিছে।
তাইলে এই এটা সহি বর্ণনা, হাযা হায্যু শাইতানি মিনকা, এটা শয়তানের অংশ কেটে ফেলে দেওয়া হলো। এর মানে কি? আমি এটার মন মানে এমন কোনো ব্যাখ্যা আমি কোথাও পাই না। মক্কা শরীফে আমার একজন উস্তাদ ছিলেন, মারা গেছেন কয়েক বছর আগে, সৈয়দ মোহাম্মদ বিন আলাবী মালিকি রহমতুল্লাহ আলাইহি। তার ক্লাসে একদিন এই হাদিস, মনে মনে আমি ভাবতেছি যে যদি আজকে ওটা অনেক মানুষ, অন্তত 400-500 মানুষ বসা ওনার ক্লাসে, আলহামদুলিল্লাহ ওই দিন সেই বর্ণনাটা হলো, তিনি তার ব্যাখ্যাটা হলো, তিনি সঈদ আহলে বায়তের মানুষ। তিনি বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, এই কথা বলাটা সবথেকে বড় ওয়াসওয়াসা। আল্লাহ রসুলকে শয়তান ধোঁকা দিতে পারে, এই কথা মনে করাটা সবথেকে বড় ধোঁকা, এটা ধোঁকার বিষয় নয়। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এর মধ্যে কোনো ইখতিলাফ আছে? কোরআন শরীফের আয়াত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন মানে আল্লাহর সমগ্র সৃষ্টির জন্য রহমত। আপনি আমি যেই হই না কেন, আল্লাহর হাবিব আমার জন্যও রহমত, আপনার জন্যও রহমত। মানুষ, জিন, ইনসান যত কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ রসুল রহমত। অর্থাৎ আমাদের প্রত্যেকের একটা অধিকার, রহমতের একটা অধিকার আল্লাহ রসুলের অন্তরে আছে, কল্পে আছে। আমার কিছু পাওনা আছে, আমি এই আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি হিসাবে, আলামিনের অংশ হিসাবে আমার কিছু অংশ আছে আল্লাহর হাবিবের কলব মুবারকে, যেহেতু তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। শয়তানের অংশ কেটে ফেলে দেওয়া হলো এই কারণে, যাতে করে কোনোদিন কোনো সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিলে এই খেয়াল না আসে যে আল্লাহ শয়তানকেও মাফ করে দাও। যেহেতু রহমতুল লিল আলামিন, যদি শয়তানের রহমতের সেই অংশটা আল্লাহ রসুলের কলবে থাকে, তাহলে কোনো সময় শয়তানের জন্য ও রহমতে দোয়া করার আগ্রহ হতে পারে আল্লাহ রসুলের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে প্রথম যখন সেজদা দিবেন, প্রথম সেজদা দিবেন আপনার আমার জন্য নয়, আমরাও সাথে থাকব, কিন্তু প্রথম সেজদা সমগ্র মানব জাতির জন্য। বুখারী শরীফের হাদিস এখানে আছে, এর আগের হাদিসটা, দুই তিন হাদিসের আগের হাদিস, সমগ্র মানব জাতি। তখন হিসাব শুরু হচ্ছে না। আপনারা অনেকেই হাদিস বহুবার শুনেছেন, সহিহ জয়ীফ মিলাইয়া আপনারা শুনেছেন, যা সেটা হলো খুতবায় বলা হয়, ওয়ায়াকুলু আদামু সফিয়ুল্লাহি নাফসি নাফসি, শুনেন নাই? ওয়ায়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি। এর মধ্যে কোনো কোনো বর্ণনা দুর্বল আছে, কিন্তু সবল বর্ণনাও আছে, বুখারী শরীফে আছে। সেটা হলো কি, সব মানুষ, সমগ্র মানব জাতি, সবাই, সব ধর্মের মানুষ, ধার্মিক অধার্মিক, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মিলাইয়া সবাই তখন এক পরিবার। আমরা ওই সময় যে চলো আমাদের এমন কারো দরকার যিনি সুপারিশ করবেন আল্লাহর দরবারে আমাদের জন্য। কার কাছে যাওয়া যায়? সবাই একমত, চলো আদমের কাছে যাই, তিনি আমাদের বাবা। এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই আমাদের কারো মধ্যে, মানে আমরা যারা বসে তা না, সব ধর্মের মানুষ বা বিধর্মী যারা আছে কারো মধ্যে ইখতিলাফ নাই, আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা। আদম পিক শ্রীলঙ্কাতে, সেখানে গেলে আদম আলাইহিস সালামের কদমের, এটা বলা হয়, একেবারে অথেন্টিক কোনো হাদিসে এটা নাই যে শ্রীলঙ্কার ওই পাহাড়ের ওই কদমের চিহ্নটা আদম আলাইহিস সালামের, কিন্তু বিভিন্ন বর্ণনা আছে শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালাম আর জেদ্দাতে হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো। সেখানে যারা গেছেন তারা বলেছেন, সেখানে যাইয়া দেখেন মুসলমান সামান্যই যায়, বেশিরভাগ মানুষ বেদিন যারা, তারাই বেশিরভাগ যায় ওই পদচিহ্ন দেখার জন্য। আমি ক্যালিফোর্নিয়ায় গিয়েছি, এলাতে মাহফিলের পরে আমাকে তারা নিয়ে যাচ্ছেন, তো এক জায়গায় যায় দেখি রাত, গভীর রাত 11:30টার দিকে সাইড ওয়াকে মানুষ হাঁটে, কিন্তু অনেক কায়দা করে হাঁটে, এই মতো করে হাঁটে। আমি বলতেছি কি ব্যাপার, এত গভীর রাতে এখানে কি মোশন করতেছে? না হুজুর মোশন না, এখানে নিচে কিছু পদচিহ্ন দেওয়া আছে,
বিভিন্ন বড় বড় মানুষের, তো তাদের পায়ে পায়ে পা মিলাইয়া হাঁটে, এই কারণে দেখা যায় যে এটা করতেছে। আমাদের জুয়েল ভাই আছেন, তিনি অনেক সুন্দর হাঁটা জানেন। সবাই সেখানে যায় আদম আলাইহিস সালামের কদমের চিহ্ন দেখার জন্য। বৌদ্ধরা, একজন গিয়েছেন মোহাম্মদ আলী সাহেব, তিনি বলেছেন যে বৌদ্ধরা তাদের বৌদ্ধের বড় মুঠা মূর্তি বানাইয়া রাখছে আদম আলাইহিস সালামের পদচিহ্ন যেখানে আছে তার ঠিক পাশে বড় গির্জা আছে। আদম আলাইহিস সালাম নিয়ে ইখতিলাফ কারো নাই, আমরাও মানি, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, সবাই আদম আলাইহিস সালামকে মানে। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কোনো ইখতিলাফ নাই, মুসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো ইখতিলাফ নাই, ইখতিলাফের পরে আসে। ঈসা আলাইহিস সালাম, আমাদের কোনো ইখতিলাফ নাই। ঈসা আলাইহিস সালামকে মানতে আমাদের কোনো আপত্তি আছে? ঈসা আলাইহিস সালামকে না মানলে আমাদের ঈমান কমপ্লিট হয় না, আর ঈসা আলাইহিস সালামকে মানলে ইহুদিদের ঈমান কমপ্লিট হয় না। এরপরে আসেন, ইখতিলাফ আরো বাড়লো। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুই দল, মেইনলি দুই দল, খ্রিস্টান যারা আর মুসলমান যারা। আমরা ঈসাকে মানি, ইহুদিরা মানে না। আরো দূরে যখন আসবেন, ইখতিলাফ আরো বাড়লো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা মানি, ইহুদিরা মানে না, খ্রিস্টানরা মানে না। তারা যদি মানে তাদের ঈমান যায়, আর আমরা না মানলে আমাদের ঈমান যায়। সুতরাং উপরে ইখতিলাফ নাই। এই কারণে আমি বলি একটা কথা, আমি ছোট মানুষ, আকীদার প্রশ্ন যদি হয়, আকীদার প্রশ্ন যদি হয়, সাহাবায়ে কেরামের আকীদার পরে আর কোনো আকীদা তালাশ করবেন না। আকীদার প্রশ্ন যদি হয় তাহলে সাহাবায়ে কেরামের আকীদার পরে আর কোনো আকীদা তালাশ করবেন না। যদি ইমামের প্রশ্ন হয়, যদি ইমামের প্রশ্ন হয়, মশহুর যে ইমাম আছেন তাদের পরে আর কোনো ইমাম তালাশ করবেন না। নতুবা যত পিছনে আসবেন, যত দূরে আসবেন, ফিতনা তত বেশি। সবাই আদম আলাইহিস সালামের কাছে, কোনো ইখতিলাফ যেহেতু নাই, আমরাও যাবো, ঠিক আছে চলো যে আমরা, আপনি আমাদের বাবা, সুপারিশ করেন, বিচার যেন শুরু হয়। তিনি কি জবাব দেবেন? আমার দ্বারা হবে না, আমি আমার চিন্তায় পেরেশান, তোমরা আরো কারো কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও। তিনি বলবেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তিনি বলবেন আমার দ্বারা হবে না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা পর্যন্ত আসতে কোনো আপত্তি তো আমাদের কারো নাই, আমরা সবাই একমত। তিনি যখন বলবেন না আমার দ্বারা হবে না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তখনই সমস্যা। আমাদের সমস্যা নাই, তাদের সমস্যা। কিন্তু সমস্যা যদিও আছে, এখন উপায় নাই, এখন উপায় নাই, এখন যেতেই হবে। যদিও তারা ফাঁসি দিছে, যেভাবেই হোক, ঘটনা মিথ্যা, কিন্তু তাদের দাবি হলো তারা ফাঁসি দিছে। আরো দুই চুরের সাথে ফলস ক্রাইস্ট ফাঁসি দিছে, কিন্তু এখন না গিয়ে উপায় নাই, যেতেই হবে। সবাই মাথা নত করে ঈসা আলাইহিস সালামের কাছে যে আপনি সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও হবে না, কারণ কত সমস্যা। আমার পরে মানুষ আমাকে খোদার ছেলে বলেছে, ইবনুল্লাহ, আল্লাহর ছেলে বিশ্বাস করেছে। আমি আমার চিন্তায় পেরেশান। আল্লাহ যদি বলেন তোমার মানুষ তোমাকে আমার ছেলে কেন বললো? তাইলে আমার দ্বারা হবে না। ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা হবে না, ইযহাবু ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যাও। এখন কোনো উপায় নাই। দুনিয়াতে যত পলিটিক্স যেভাবেই হোক না কেন, আজকে ভারত থেকে একটা ছবি এসেছে, এক লোক, নাউযুবিল্লাহ, ওই যে সবুজ গম্বুজ, কুব্বা খাতরা, আল্লাহ রাসূলের কবর শরীফের উপরে, এর মধ্যে আল্লাহ লেখছে, এবং এর উপরে পা দিয়ে, একটা পা তার উপরে দিয়ে দাঁড়াইয়া ছবি বানাইয়া দিছে ইন্টারনেটে। যাই হোক, তখন সবাই ইযহাবু ইলা মুহাম্মদ, কোনো উপায় নাই, সবাই তখন একমত যে এখন দ্বিমত করার কিছু নাই, বিপদ সামনে, বিপদের সময় সব একদল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তিনি এই কথা বলবেন না যে আমার দ্বারা হবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করব না, এই কথা বলবেন না। তিনি বলবেন হ্যাঁ আমি তো সুপারিশ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, বুখারী শরীফের হাদিস, 4 বার সিজদা দিবেন, 4 বার সিজদা দিবেন। প্রতিবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক
ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাথা তুলুন, আপনার কথা শোনা হবে, বলুন, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। যাই হোক, আমি যে হাদিসের আলোচনায় ছিলাম, সবকে সদর করা হলো এবং এরপরে সুম্মা আরাজা বিহি ইলা সামাঈদ দুনিয়া। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে দুনিয়ার আসমানের কিনারায় সামনে পৌঁছলেন, গেইটে পৌঁছলেন। এই দুনিয়ার আসমান বলতে এই আমরা প্রথমে যা কিছু বলেছিলাম, প্লুটো, মার্স, এগুলো একেবারে আমাদের কাছে। আমার কাছে ছবি আছে, এটা বেশ দূরের খবর না। এগুলো আপনারা বলে গেলেই পাবেন। এই হলো আর্থ, এই মার্স আর এই প্লুটো। এটা খুব দূরের খবর না, কিন্তু এখান থেকে এখানে পৌঁছতে 39 দিন সময় লাগবে। 37,000 মাইল যদি পার আওয়ার সফর করা যায়, আর এখান থেকে এখানে আসতে সময় লাগবে 9.5 বছর। এইগুলা কিছুই না। প্রথম আসমানে পৌঁছলেন, ওই বুরাক, তার স্পিড হলো, সে যদি শুধু কদম তোলে আর রাখে, তাইলে তার দৃষ্টিসীমা যতটুকু ততটুকু চায়। কত লাখ মাইল, কত মিলিয়ন মাইল, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ثم عرج به إلى السماء الدنيا فضرب بابا من أبوابها فناداه أهل السماء من هذا؟ فقال جبريل. قالوا ومن معك؟ قال معي محمد صلى الله عليه وسلم. قال وقد بعث؟ قال نعم. قالوا فمرحبا به وأهلا. فيستبشر به أهل السماء. لا يعلم أهل السماء بما يريد الله به في الأرض حتى يعلمهم. আসমানের গেইটে যখন পৌঁছলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরিল জবাব দিলেন, আমি জিবরিল। ভিতর থেকে আওয়াজ আসলো, কে তোমার সাথে? তারা ভিতরে, তোমার সাথে কে? আজকে তো তুমি অন্য দিনের মতো না। জিবরিলের আসা যাওয়ার জন্য গেট খুলতে হয় না। জিবরিলের আসা যাওয়ার জন্য আসমানের গেট খুলতে হয় না, কিন্তু আজকে গেট খোলা লাগে। আজকে গেট খোলা লাগে। আর একটা সূক্ষ্ম তথ্য বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়া হলো, বুরাক লাগলো। আম্বিয়া কেরাম তাদেরকে কবর থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো, তারা গেলেন সেখান থেকে আসমানে। বুরাক লাগলো না। আম্বিয়া কেরাম কবরে যাওয়ার আগে কোথাও কোনো সফর যদি হয়, বুরাক লাগে। আম্বিয়া কেরাম কবরে যাওয়ার পরে যদি কোথাও কোনো সফর লাগে, তাহলে আর বুরাক লাগে না। এই সফর যে কোনো আসমানে হোক, না হয় মসজিদে আকসায় হোক, না হয় আরো কোনো জায়গায় হোক, যদি সফর করা লাগে, আম্বিয়া কেরামের বুরাক লাগে না। তাফসীরে রুহুল বায়ান খুলুন, সূরা মুলকের তাফসীরের শেষ দিকে আছে। ইসমাইল হাক্কি বলেন, ওয়ালাহুল খিয়ারু ফি তাওয়াফিল আওয়ালিমি মা আরওয়াহিস সাহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ইখতিয়ার আছে, আল্লাহর রাসূল ইচ্ছা করলে, যদি চান, তাইলে সাহাবায়ে কেরামের রূহকে সাথে নিয়ে তাওয়াফ মানে সয়র করতে পারেন যেখানে ইচ্ছা। রুহানি সফর, এটা রুহানি। কিন্তু মসজিদে আকসার সফর রুহানিও ছিল না, আসমানে রুহানি ছিল না। কেউ যদি বলেন যে আসমানে আদম আলাইহিস সালামকে বসা দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বসা দেখলেন, তাদের রূহ দেখছেন, তাইলে তিনি প্রমাণ করতে পারবেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা এতটুকু লম্বা, ইব্রাহিম এমন করে বসা ছিলেন, আদম আলাইহিস সালাম এইভাবে করে ডান দিকে বাম দিকে দেখতেছিলেন। তাইলে এটা রূহের বিষয় না, দেহের বিষয়। ডান দিকে বাম দিকে দেখা, লম্বা, কোথাও হেলান দিয়ে বসা, এগুলি রুহের নয়, এগুলি দেহের, জিসমের। তাই হোক, তো জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে পৌঁছলেন আসমানের প্রথম গেইটে। প্রথম আসমানের গেইটে খোলা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মারহাবা জানানো হলো। ফাওয়াজাদা ফিস সামাঈদ দুনিয়া আদম।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দুনিয়ার আসমান, দুনিয়ার আসমানটা হলো প্রথম আসমান। সেখানে আদম আলাইহিস সালামকে তিনি দেখতে পেলেন। ফাকাল লাহু জিবরিল হাযা আবুকা ফাসাল্লিম আলাইহি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছেন আপনার বাবা, সালাম দিন। এটা স্বাভাবিক কিভাবে হতে পারে? মসজিদে আকসায় দেখা হয়েছে, সেখানে জামাত ছিলেন, এক একজন করে পরিচয় হয় নাই, পরিচয় দেওয়া হয় নাই, পরিচয়টা দেওয়া হয় নাই। পরিচয় দেওয়া এটা একটা আনুষ্ঠানিকতা। যেমন এখানে ইমাম সাহেব বললেন, আপনারা মোটামুটি অনেকেই জানেন আজকে আমি এখানে আসবো, এবং এখান থেকে যখন এখানে আসলাম আপনারা জানেন আমি এখানে বসবো। ইমাম সাহেব কি বললেন, এখন আসন গ্রহণ করবেন অমুক। এটা একটা আনুষ্ঠানিকতা, সভাপতি সাহেব অমুক। এখানে পরিচয় সেখানে দেওয়া হয় না। এখানে স্পেশালি ভিআইপি যারা, সব নবী রাসূল তো আসমানে ছিলেন না, কয়েকজন ছিলেন, 7 জন বা 8 জন ছিলেন, তাদের সাথে মোলাকাত হলো। জিবরিল আমিন এখানে পরিচয় করিয়ে দিলেন প্রথম আসমানে, হাযা আবুক ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা আদম, সালাম দিন। ফাসাল্লামা আলাইহি, আল্লাহর রাসূল সালাম দিলেন। ওয়ারাদ্দা আলাইহি আদম, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। ওয়া ক্বালা মারহাবান ওয়া আহলান ইবনি নি'মাল ইবনু আনতা। তখন আদম আলাইহিস সালাম বললেন, মারহাবা, হে আমার ছেলে, নি'মাল ইবনু আনতা, ছেলে হিসাবে তুমি যে কত মহান, কত বড়, কত শানওয়ালা। ছেলে কত মানুষের হয়, কিন্তু ছেলে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো কেউ হন। ছেলে কতজনের আছে, কিন্তু কোন সময় ছেলে বাবাকে নিয়ে ফখর করেন, আমি অমুকের ছেলে। আর কোন সময় বাবা ছেলেকে নিয়ে গর্ব করেন, আমি অমুকের বাবা। ছেলে বাবাকে নিয়ে গর্ব করবেন, এটা স্বাভাবিক, এটা একেবারেই স্বাভাবিক, আমি অমুকের ছেলে। কিন্তু বাবা ছেলেকে নিয়ে গর্ব করবেন তখনই হয় যখন ছেলে কেউ হন। আদম আলাইহিস সালাম বলতেছেন, তুমি ছেলে আমার, কিন্তু গর্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার যুররিয়াতের মধ্যে তোমাকে সৃষ্টি করেছেন। যে হাদিসটা বহু কিতাবে আছে, আদম আলাইহিস সালামের ওসিলার হাদিস। ম্যাক্সিমাম মুহাদ্দিসিন এই হাদিসকে সহিহ বলেছেন, কেউ কেউ জাল বলেছেন, সহিহ বলেছেন। আদম আলাইহিস সালাম ওসিলা নিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, তুমি কি করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম? তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে যখন তুমি রূহ দিয়েছিলে, আমার চোখ খোলার তৌফিক সুযোগ পেয়েছিলাম, আমার দেহ এখনো পুরাটা চিন্তা হয় নাই, চোখ খুলে আমি তোমার আরশে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের মসজিদেও লেখা আছে, এই কলিমা শুদ্ধ আছে, এই কলিমা ভুল না, এই কলিমা ভুল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে ঠিক হুবহু এইভাবে বলেছেন। আল ইসাবা কিতাব, ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, নুআইম আল গিফারি আর আবু যার গিফারি, দুইজন তখনও মুসলমান হন নাই। দুইজন আসেন আল্লাহ রসুলের কাছে, এসে বলেন, আমরা এসেছি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি বলেন? আল্লাহর হাবিব বলেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং সহিহ বর্ণনায় আছে আল্লাহ রসুল নিজেই কথা বলেছেন। তো আদম আলাইহিস সালাম যখন প্রশ্ন করা হলো, তুমি কি করে জানো? বললেন, আমি যখন প্রথম চোখ খুলেছি তোমার আরশে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই আমার এই বিশ্বাস হয়েছে যে তোমার সবথেকে প্রিয় না হলে তোমার নামের সাথে নাম থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক বলেছো, তাকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না। এটা হলো এই দৃষ্টিকোণ থেকে যে আদম জাত সৃষ্টি করব আমি, এবং আদম জাতের মধ্যে আমি আমার হাবিব আশরাফুল মখলুকাত মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করব। যেহেতু এই জাতের মধ্যে মুহাম্মদকে সৃষ্টি করব, সুতরাং মুহাম্মদের শান আর মানের কারণে পুরো এই জাতিকে আমি সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম গর্ব করেন, নি'মাল ইবনু আনতা, বাবা তুমি আমার ছেলে, কিন্তু আমি গর্ব করি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানদের মধ্যে পাঠিয়েছেন। এবং এরপরে সফর আবার কন্টিনিউ হয়, সুম্মা মাদা বিহি ফিস সামা ফাইদা হুয়া বিনাহরিন আখার। আমাদের সময় কম, শেষ করব। সুম্মা আরাজা বিহি ইলা সামাই সানিয়া
فقالت الملائكة له مثل ما قالت الأولى من هذا قال جبريل قالوا ومن معه قال محمد قالوا قد بعث إليه قال نعم قالوا مرحبا به وأهلا ثم عرج به إلى السماء الثالثة وقالوا له مثل ما قالت الأولى والثانية ثم عرج به إلى الرابعة فقالوا له مثل ذلك ثم عرج به إلى السماء الخامسة فقالوا مثل ذلك ثم عرج به إلى السماء السادسة فقالوا له مثل ذلك ثم عرج به إلى السماء السابعة فقالوا له مثل ذلك كل سماء فيها أنبياء قد سماهم فأوعيت منهم إدريس في الثانية وهارون في الرابعة وآخر في الخامسة لم أحفظ اسمه وإبراهيم في السادسة وموسى في السابعة بتفضيل كلامه لله تعالى أنس بن مالك رضي الله تعالى عنه বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতি আসমানে একজন বা দুইজন নবীর নাম বলেছেন যাদের সাথে মুলাকাত হয়েছে। আনাস বিন মালিক বলেন আমি সবটা মনে নাই, ইব্রাহিমের নাম বলেছেন, হারুন বলেছেন, এরপরে মুসা বলেছেন। সপ্তম আসমানে যাওয়ার পরে ফাকালা মুসা, যখন মুসা আলাইহিস সালামকে পাড়ি দিয়ে আরো সামনে চলে যাচ্ছেন তখন মুসা বলতেছেন রাব্বি লাম আযুন্না আন তারফা আলাইয়া আহাদা, হে আমার রব আমি তো ধারণাই করি নাই যে আমার ঊর্ধ্বে তুমি আরো কাউকে স্থান দেবে। এই হাদিসে সপ্তম আসমানে মুসা সপ্তম আসমান পাড়ি দিয়ে আরো সামনে যাচ্ছেন, সামনে সিদরাতুল বাইতুল মামুর আসবে, তারপরে সিদরাতুল মুনতাহা আসবে। এরপরে বলতেছেন সুম্মা আলা বিহি ফাওকা যালিক বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ হাত্তা জা সিদরাতুল মুনতাহা ওয়া দানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাওসাইন আও আদনা ফাআওহা আল্লাহু ফীমা আওহা ইলাইহি 50 সালাতান আলা উম্মাতিকা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুরবত হাসিল হলো। আমাদের এই ইলম নাই, আমাদের এই ইলম নাই বর্ণনা দেওয়ার যে কেমন করে হলো, কেন ইলম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কৈফিয়ত বর্ণনা করার কোনো ইলম আমাদের নাই। প্লাস এখানে ইমানের খতরা আছে, আল্লাহর কোনো কৈফিয়ত নাই, আল্লাহ কেমন এই প্রশ্নই করা যায় না, এই প্রশ্ন করাটাই বেদাত। আল্লাহ কেমন কিভাবে এই প্রশ্ন করা যায় না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অন্যান্য যারা আছেন তাদের বিভিন্ন বর্ণনা আছে, আল্লাহর হাত এমন, যেমন বললাম বাংলাদেশের ওই মুঠা পেটওয়ালা সে বললো দাড়ি গোফবিহীন, যদি তা মুস্তাফা সাহেবের মতো বলতো দাড়ি গোফবিহীন যুবকের মতো নাকি আল্লাহ রাব্বুল আলামিন, নাউযুবিল্লাহি মিন যালিক। তার দলেও মানুষ আছে, হায় হায় বাংলাদেশে জুমার নামাজে মতিঝিল ভর্তি হয়ে যায় তার দলের মানুষ, বিশ্ব আশিকে রসুল সম্মেলন করে আর তার মানুষকে সামনে নিয়ে বলে আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী মা ফাতেমা, তার স্ত্রী আবার বলতেছে মা ফাতেমা, আবার তারা কয়ে যে বিশ্বাস পরিষ্কার, তারা কয়ে পরিষ্কার। আমিও বলি এটা যে কাফির এটাও পরিষ্কার। দেখেন বলতেছে আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী মা ফাতেমা, আবার বলে তার নাতি নাতনি তারা গেছিল মদিনা শরীফে, মা ফাতেমা জড়াইয়া তারা অনেক কান্নাকাটি করছে আর বলছে আমরা তোমার বাপের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এরপরে কয়ে পরিষ্কার, সবাই বলে পরিষ্কার। আমিও বলি এইটা যে কাফির এটা পরিষ্কার। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন 50 ওয়াক্ত নামাজ। এরপরে সুম্মা হাবাতা হাত্তা বালাগা মুসা, নাম যখন নিচে নেমে আসেন, আবার নিচের দিকে আসতেছেন, সপ্তম আকাশ আসমান, ষষ্ঠ আসমান, দুই বর্ণনা আছে। মুসা আলাইহিস সালামের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ কি নিয়ে এসেছেন আপনার উম্মতের জন্য? আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা বলতেছেন পারবেন না। কোন বর্ণনা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ যালিক, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। আমার প্রশ্ন হলো আমরা পারি বা না পারি? মুসা আলাইহিস সালাম আপনার সমস্যাটা কি? আমরা পারি বা না পারি, ওনার তো কোনো সমস্যা নাই এখানে। বিষয় এখানে আমরা পারি কি পারি না সেটা বিষয় নয়, মূল বিষয় ইমাম বুখারী বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তুর পাহাড়ে গিয়েছিলাম শুধুমাত্র নূরের ঝলক, খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, নূরের ঝলকের সাথে সাথে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে তো কথা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলবেন, এই হলো ওনার মূল মাকসুদ।
বলতেছেন আপনার উম্মত পারবে না, আপনি আবার ফারজি ফালিয়ুখাফফিফ আনকা রাব্বুকা ওয়া আনহুম, আপনি ফেরত যান, নাম্বার ঘুমায়া আনেন। গেলেন, এই যাওয়া আসা করতে করতে ফাইনালি 5-এ আসলো, 50 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন যখন শেষ বিদায় দিবেন, 5 ওয়াক্ত যখন ফাইনাল হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আমার হাবিব, আপনার আসা যাওয়ার কারণে 50 থেকে 5 তো হলো, ঠিক আছে, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজই পড়বে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দেব। কারণ 50 ওয়াক্ত আমার ছিল, আমার কথা রদবদল হয় না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি কোনো কথা বললে এই কথার রদবদল হয় না। 50 ওয়াক্ত আমার ছিল, 5 ওয়াক্ত তো আপনার কারণে হয়েছে। সুতরাং আপনার কারণে আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলাম 50 ওয়াক্ত, আমি আল্লাহ 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দেব। ওরা শেষ করি, আর 7-8 মিনিট বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করুন, আমিন। মেরাজের সফরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখা আর অনেক কিছু আছে। সবথেকে বড় হাদিয়া আমাদের জন্য এই 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আসুন আমরা আমাদের ঘরে ঘরে আমরা নামাজ কায়েম করি, নামাজ শুধু পড়ি না, নামাজ আমাদের ঘরে ঘরে কায়েম করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরকে কবর বানাইও না, তোমাদের ঘরকে কবর বানাইও না। তার অর্থ এই না যে তোমাদের ঘরে তোমাদের কবর দিও না। আমাদের ঘরে বাবার জন্য দরদ আছে, কিন্তু বাবা মারা গেলে ঘরে কবর দিবে কেউ? ঘরে কবর দিবে মানে? আমার একজন শায়েখ বলেছিলেন যে আমাদের রূহটা বিদায় হওয়ার পরে আমাদের অবস্থা কেমন হয়। বলতেছেন, যেই ছেলে তার সব সম্পত্তি সব কিছু ব্যয় করতে প্রস্তুত বাবার জন্যে, রূহটা বিদায় হওয়ার সাথে সাথে এই বাবার মূল্য একেবারেই এত নিম্নে চলে আসে, এটা বিছানা চাদর থেকে আরো কম হয়। তো ওই ছেলেটাই, যেই ছেলে তার সর্বসম্পত্তি ব্যয় করবে তার বাবার জন্যে, ওই ছেলেটাই তখন বলে কি, বিছানার চাদর নষ্ট হতে পারে, খালি চৌকিতে রাখো। তো আল্লাহর হাবিব এই কথা বলেননি যে তোমরা তোমাদের ঘরে কবর দিও না, বরং বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না, তোমাদের ঘরে নামাজ বন্দেগী যেন হয়। নামাজের জন্য শুধু মসজিদ আমাদের তা না, আল্লাহর হাবিব এই কারণে সুন্নত ঘরে পড়তেন। কোন হাদিসে আছে তোমাদের ঘরের জন্য কিছু নামাজ বাকি রেখো। আমরা আসুন আমরা এই যে হাদিয়া আমরা পেয়েছি, এই হাদিয়াটাকে জিন্দা করি ঘরে ঘরে। আমার দায়িত্ব আমার ঘরে নামাজ কায়েম করার। আমার ঘরে নামাজ কায়েম করার জন্য আমি যদি বলি যে ইমাম সাহেব ঠিক মতো নামাজ পড়াইতো না, এই কারণে আমার ঘরে নামাজ কায়েম হয় না, কোনো ফায়দা হবে না। আমার ঘরে যদি নামাজ কায়েম না হয়, এই কারণে আমাকে জবাব দিতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।